যখন একটা ভুল কারণে রেলের মধ্যে পাথর নিক্ষেপ হয়েছে, একটা ভুল পরিস্থিতি তৈরি হয়েছে, ছোট্ট একটা ভুল সারা দেশবাসী উল্লেখ করে থেকেছে। আমাদের এতগুলো কার্যক্রম, আমরা এতগুলো ভালো ভালো কার্যক্রম করেছি, কেউ দেখে নাই। আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, আল্লাহ ভৈরবের কোন মানুষরা একত্রিত হইয়া আল্লাহ তাদের প্রাণের দাবি ভৈরব জেলা রূপে আল্লাহ গ্রহণ করতে চায়। আল্লাহ তাদের সেই মনের স্বপ্নকে তুমি পূরণ করে দাও। আমরা ভৈরববাসীরা দীর্ঘদিন যাবৎ ভৈরবকে জেলার উদ্দেশ্যে আন্দোলন করে যাচ্ছি, আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি। আজকে আমরা ভৈরবের মধ্যে রাজপথে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পথ চলা সহজ করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ভৈরবকে জেলা করার আমরা যত রাস্তা সামনে আমাদের জন্য আসবে, রাস্তাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ক্লিয়ার রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্রুত জেলা হিসেবে জেলা হওয়ার তৌফিক দান করে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা রাজপথের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। আজকে আমাদের এই কর্মসূচি ছিল, আমাদের নেক্সট আরো কর্মসূচি আসবে। আমরা ইতিপূর্বে অনেকভাবে শান্তিপূর্ণ অনেক কর্মসূচি করেছি, কিন্তু সরকার আমাদেরকে দেখে নাই, কিংবা দেশের জনগণ আমাদেরকে দেখে নাই। যখন একটা ভুল কারণে রেলের মধ্যে পাথর নিক্ষেপ হয়েছে, একটা ভুল পরিস্থিতি তৈরি হয়েছে, ছোট্ট একটা ভুল সারা দেশবাসী উল্লেখ করে থেকেছে। আমাদের এতগুলো কার্যক্রম, আমরা এতগুলো ভালো ভালো কার্যক্রম করেছি, কেউ দেখে নাই। একটা ভুল ঠিকই সারা দেশের মানুষ দেখেছে। আমরা আজকে নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জেলা করার যে পথ চলাগুলো আছে সামনে সহজ করে দিন ইনশাল্লাহ। সামনে ইনশাল্লাহ আমাদের আরো কর্মসূচি আসছে। আপনারা সকলে আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।